দেশ বড়, দেশের চাইতে ঈমান আর ইসলাম আর দ্বীন বড়। মনে রাখতে হবে। মনে রাখবেন, কোন ইমানদারের স্লোগান দল থেকে দেশ বড়, এখানে গিয়ে কোন ইমানদারের স্লোগান থেমে থাকতে পারে না। ইমানদারের স্লোগান আরো আগায় যাবে। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে। মুসলমান ভাইরা আমার কথাগুলা ভালো করে বুঝবেন। এই ওয়াজ শুধু কেবলমাত্র আজকে ওয়ান টাইম ওয়াজ না। আমার জীবন যতদিন পর্যন্ত চলে, যতদিন পর্যন্ত বয়ানটা আমার মাথার মধ্যে রেখে সামনের দিন আমাকে চলতে হবে, তাহলেই জান্নাতের বন্ধুরা আমার মেহমান হওয়ার সুযোগ পাবো। খুব ভালো করে বুঝবেন। এই জন্যে আমি যতই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ওয়াজ করি, বক্তৃতা করি, আর তবলিগে যাই, আর ইসলামী আন্দোলন করি, অথবা বন্ধুরা আমার মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, বৃদ্ধাশ্রম বানাই, এতিমখানা তৈরি করি, দাতব্য চিকিৎসালয় যতই চালু করি, কোটি কোটি অন্নহীন বস্ত্রহীন মানুষদেরকে অন্ন বস্ত্র টোটাল জীবনেই যদি অকাতরে বিলি করে যায়, নিঃসন্দেহে নেকির কাজ। কিন্তু শুধু নেকি দিয়ে পরপারে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায় না। আল্লাহর জান্নাতের মেহমান হতে চাইলে নেকির কাজ তো লাগবেই লাগবে, তার আগে লাগবে হলো ঈমান। এ কারণেই তো বাংলাদেশের হাদিসের বন্ধুরা আমার জগতে একজন কিংবদন্তি মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া একটা বই লিখেছেন। সে বইটার নামই দিয়েছেন ঈমান সবার আগে। বইটার নাম কি বলেন? ঈমান সবার আগে। আমাদের দেশের রাজনৈতিক স্লোগান দেশ ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এ পর্যন্ত স্লোগান শেষ। কিন্তু একজন আল্লাহর মেহমান, জান্নাতের মেহমান যারা হতে চায়, প্রকৃত তার জীবনের যে সফলতা অর্জন করতে চায়, তার স্লোগান ওখানে গিয়ে থেমে যেতে পারে না। তার স্লোগান দেশ পর্যন্ত থামতে পারে না। দেশ পর্যন্ত থেমে যেতে পারে তার স্লোগান। যে পরপারের জীবনকে বিশ্বাস করে না, তার দেশ পর্যন্ত তার স্লোগান থামতে পারে। আমি তো এই দেশ পর্যন্ত আমি থেমে নাই, আমি তো পরপারকে বিশ্বাস করি। এজন্য আমার স্লোগান ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান আর ইসলাম আর দ্বীন বড়। মনে রাখতে হবে। মনে রাখবেন, কোন ইমানদারের স্লোগান দল থেকে দেশ বড়, এখানে গিয়ে কোন ইমানদারের স্লোগান থেমে থাকতে পারে না। ইমানদারের স্লোগান আরো আগায় যাবে। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে কি বড়? ঈমান বড়। কথা বলেন, দেশের চাইতে কি বড়? তাহলে দেশ রক্ষা করতে যদি প্রয়োজন হয়, কোন নেতাকে মাইনাস করার করতে হয়। কি বলেন? দল রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, কোন দলের নেতা কর্মীকে মাইনাস করার করতে হয়। কথা বলেন না কেন? দেশ রক্ষার জন্য যদি কোনো দলকে মাইনাস করতে হয়, করতে হয়। এই জন্যই তো বাংলাদেশে অনেক দলকে নিষিদ্ধ করা হয়েছে। কেন? কেন? কারণ দলের চাইতে দেশ বড়। যেই দল দেশের জন্য ঝুঁকি, সেই দল অনুমতি পেতে পারে না। যেই ব্যক্তি দলের জন্য ঝুঁকি, সেই লোক ওই দলে থাকতে পারে না। ঠিক তদ্রূপ তার চাইতে বড় হলো ঈমান। যেই দল আর ঈমানের জন্য ঝুঁকি, সেও দেশে থাকতে পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, কথাগুলি বুঝেন, তাকবীর কম দেন, কথাগুলি অন্তরে ঢুকায় নেন। এখন থেকে চলার পথের জন্য এই কথাগুলোকে মেনে পথ চলেন। আল্লাহ পাক উসি আউয়ালান নাফসি ওয়া ইয়াকুম, এই ওয়াজ শুধুমাত্র আমি আপনাদেরকে করছি না, প্রথমে আমি আমাকে ওয়াজ করছি। প্রথমে আমি আমাকে ওয়াজ করতেছি, আপনাদেরকে ওয়াজ করতেছি। মুহতারাম হাজিরিন, আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দেখায় দিয়েছেন ঈমান আর দ্বীন আমার কাছে সবচেয়ে বড়। এই কারণে বাবা বাধা হয়েছেন, বাবাকে ছেড়েছেন। সমাজ বাধা হয়েছে, সমাজকে ছেড়েছেন। দেশ বাধা হয়ে দাঁড়িয়েছেন, দেশ ত্যাগ করেছেন, কিন্তু ঈমান ত্যাগ করেন নাই।
আমরাও প্রস্তুত, আমরাও প্রস্তুত। ঈমানের জন্য যদি বাবা বাধা হয়, বাবাকে বাদ দিতে পারবো, ঈমান বাদ দিতে পারবো। ঈমানের পথে যদি নেতা বাধা হয়, নেতা ছাড়তে পারবো, ঈমান ছাড়তে পারবো না। ঈমান রক্ষার জন্য যদি দেশ বাধা হয়, দেশ ত্যাগ করতে পারবো, ঈমান ত্যাগ করতে পারি না, পারবো না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই করেছেন। জন্ম নিয়েছিলেন কোথায়? মক্কায়। কাবা শরীফ নাই? মদিনায় কয়টা কাবা? কথা বলেন না কেন? মদিনায় কয়টা কাবা? মক্কাতে জন্ম নিলেন এমন এক পবিত্র জমিনে যেখানে কাবা। মক্কায় জন্ম নিলেন এমন এক ভূমিতে যেখানে কাবা। এরপরেও পয়গম্বর এখন আছেন কোথায়? কাবার পাশে। কোথায়? কেন গেলেন? শুধুমাত্র কেবলমাত্র ঈমান আর দ্বীনের খাতিরে গেলেন। নাইলে মাতৃভূমি ছাড়ার কোনো যৌক্তিকতা নাই, খানায় কাবার এরিয়া ছাড়ার কোনো যৌক্তিকতা নেই। শুধুমাত্র ঈমান রক্ষার তাগিদে, দ্বীন রক্ষা করার তাগিদে পয়গম্বরের মতো মানুষ মক্কার মতো পবিত্র জমিনটাও ছেড়ে আরেক জায়গায় হিজরত করলেন। আমার রসুল যদি মক্কার মতো পবিত্র জায়গা ছেড়ে দ্বীন ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য হিজরত করতে পারে, আমি তো আমার মাতৃভূমি অবশ্যই ছাড়তে পারি। তবে ঈমান ছাড়তে, তাই বলে আবার যদি দাদা বাবুর ওই লোকগুলা মনে করে, তাহলে মনে হয় মোল্লারা কাট্টি বস্তা বেঁধে পার হওয়ার জন্য চেষ্টা করতেছে। অত সহজে পার হবে না শাহজালালের পূর্ণভূমির মুসলমানেরা, অত সহজে পার হবে না। মুহতারাম হাজরিন, এই দেশ থেকে পার হওয়ার জন্য আসি নাই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কখনো এমনই পরিস্থিতি হয় যে ঈমান রক্ষার জন্য দেশ ত্যাগ করতে হয়, আমাকে তাও করতে হবে। যদি কখনো এমন হয়, তার মানে দেশ ত্যাগ করে যাচ্ছি, ওই নীল স্বপ্ন দেখানো, ওই রঙিন স্বপ্ন জীবনেও বাংলার জমিনে বাস্তবায়ন হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আমার মূল জীবনের সফলতার জন্য কয়টা পুঁজি লাগবে? দুইটার ভিতরে অবশ্যই কোনটা দরকার? আরো একটু জোরে বলেন। এখন ঈমান কি? হুজুর এটা আমি নেবই, গ্রহণ করবই। ঈমান কি? আপনাদেরকে সহজে অল্প সময় বুঝাবার জন্য বলি। আমাদের মহাগ্রন্থের নাম কি? এটা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরায়ে নাসের সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাসের শেষে যে সিন আছে, এই সিন পর্যন্ত টোটালটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ভালো করে বুঝবেন, আবারও বলছি, ঈমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরায়ে নাসের সিন পর্যন্ত টোটাল তাকে 100% মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। মুসলমান এটা তো টোটালটা বিশ্বাস করলে ঈমান। এখন ঈমান চলে যায় কখন? ঈমান হতে তো এটা লাগে। ঈমান যায় কখন? এটাও তো আমাদের জানা দরকার। ঈমান কখন যায় বিষয়টাকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনারা তো, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যারা বড় কষ্ট করে এই খোয়ার ভিতরে বসে কত কষ্ট করে আল্লাহর কোরআনের বাণী গভীর রাত পর্যন্ত শ্রবণ করতেছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা নামাজি। নামাজ পড়তে গেলে বাহিরে ভিতরে কিছু করণীয় কাজ আছে যেইগুলাকে ফরজ বলা হয়। তাদের ভিতরে একটা হলো কাপড় পাক হতে হয় না, নাকি না পাক হতে হয়? একটু জোরে বলেন, পাক না না পাক? এই কাপড়টা পবিত্র হতে চাইলে ধরে নেন কমপক্ষে 15 আইটেমের বস্তু থেকে কাপড়টাকে সেফ থাকতে হয়। যেমন মনে করেন মানুষের পেশাব, মানুষের পায়খানা, এরপরে ব্লাড, এরপরে কুজ, এরপরে মানুষের নির্ধারিত, বন্ধুরা আমার, বিশেষ অঙ্গ থেকে বের হয়, এগুলাকে আরবিতে মজি বলে, অদি বলে, মনি বলে। এরপরে বন্ধুরা আমার পশু পাখির পায়খানা, পেশাব, তাদের ব্লাড আর কুজ, এরপরে শরাব। ধরে নেন এই জাতীয় 15টা আইটেম থেকে এই কাপড়টা যদি সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র হয়। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, অপবিত্র হওয়ার জন্য কয়টা আইটেম লাগা লাগে? একটা দিয়ে অপবিত্র হয় না 14টা লাগে? আর একটু জোরে বলেন না। পবিত্র হইতে 15 আইটেম থেকে সেফ থাকতে হয়, অপবিত্র হওয়ার জন্য 14টা লাগা লাগে না।
10টাও লাগা লাগে না, 7:30টাও লাগা লাগে না, 2টাও লাগা লাগে না, 1.5টাও লাগা লাগে না। একটা লাগলেই, কথা বলেন, একটা লাগলেই মুসলমান খুব ভালো করে বুঝবেন। আমার এই বক্তৃতাটা তো শোনা দরকার ছিল যারা সচিবালয়ে বসে তাদের, আমার এই কথাগুলো তো শোনা দরকার ছিল যারা অ্যাসেম্বলিতে বসে আইন বানায় তাদের। খুব ভালো করে বুঝবেন, ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থার বিশ্বাস স্থাপন করলে ইমানদার হওয়া যায়। কিন্তু বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, কোরআনে পাকের একটা শব্দ অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। ভালো করে বুঝবেন, ডিটেক্টর দিয়ে চেক করে দেখেন ঈমান কয় নাম্বারের আছে, নিজের সাথে মিলায়া দেখেন। মসজিদের মুতাওয়াল্লিগিরি করি, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় চালু করেছি, প্রতি বছর হজে যাই, প্রতি মাসে উমরায় যাই, কত বৃদ্ধাশ্রম করে দিলাম, আমি তো টাটকা ইমানদার। মসজিদে মুসল্লির কাতারে, নামাজের কাতারে প্রকৃত ইমানের পরিচয় করা যায় না। যাকাত দিতে গিয়া প্রকৃত ইমানের পরিচয় করা যায় না। কোন কি বলে বৃদ্ধাশ্রম করতে গিয়া, দাতব্য চিকিৎসালয় করতে গিয়া জনহিতকর কাজ করে, নেকির কাজ করে প্রকৃত ইমানের পরিচয় হয় না। তবে নামাজ ছাড়াও ইমানের পরিচয় হয় না, রোজা ছাড়াও ইমানের পরিচয় হয় না, যাকাত ছাড়াও ইমানের পরিচয় হয় না, হজ ছাড়াও ইমানের পরিচয় হয় না, শুধু হজ আর যাকাত আর ওয়াজ দিয়েও ইমানের পরিচয় হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে টাটকা মুনাফিক, নামাজ পড়েছে পয়গম্বরের পিছনে, ইমানদার হতে পারে নাই। যাকাত দিয়েছে পয়গম্বরের হাতে, ইমানদার হতে পারে নাই। এই নামাজ কি রোজা রাখছে পয়গম্বরের সাথে, ইমানদার হতে পারে নাই। হজ করেছে পয়গম্বরের মুআল্লিমের নেতৃত্বে, ইমানদার হতে পারে নাই। প্রকৃত ইমানদার হজের মৌসুমে হয় নাই, নামাজের কাতারে হয় নাই, যাকাত প্রদানের মুহূর্তে হয় নাই। যখন ডাক আসছে জিহাদের, দেশ ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যেতে হবে, ওই মুহূর্তে প্রমাণ হয়েছে কে ইমানদার কে মুনাফিক। সম্মানিত হাজিরিন, ভুল বলতেছি, অবাস্তব বলতেছি, অহেতুক কথা বলতেছি, এক্সেস কথা বলতেছি না। এদেশের কোন হক্কানি আলেম কখনো অত্যুক্তি করে না, বাজে কথা বলে না। হক্কানি আলেম কথা বলার আগে চিন্তা করে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হক্কানি আলেম কথা বলার আগে চিন্তা করে, আমার কথা এদেশের গোয়েন্দা রেকর্ড না করলেও মহান রবের গোয়েন্দা রেকর্ড করতেই আছে। এদেশের আদালতে আমার বিচার না হলেও আমি যদি অত্যুক্তি করি, অশুদ্ধ কথা বলি, পরপরে আমার বিচার হবেই হবে। এই জন্য প্রকৃত আলেম যারা হক্কানি রব্বানি আলেম, তারা কখনোই অত্যুক্তি করে ছোট আদালত থেকে বেঁচে বড় মালিকের আদালতে অ্যারেস্ট হতে চায় না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝাইলাম? যে ঈমান ছাড়া মরণের পরে পরপারের জীবনে একজন মানুষ আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়ার কোনো সুযোগ নাই। সেই মহাসম্পদের নাম হলো ঈমান। আর এই ঈমান কমপ্লিট করতে চাইলে বন্ধুরা আমার পুরা কোরআনের সবগুলি বিধিবিধান মানতে হবে। এ কারণেই তো তাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া, সমস্ত দুনিয়ার আলেমরা বলেন কাফের কাফের, কাদিয়ানি কাফের। আমাদের দেশেও স্লোগানটা আছে না নাই? আমাদের দেশের স্লোগান দুইটা, কাফের কাফের, নবীর পরে নবী নাই। আর একটু জোরে বলেন, নবীর পরে নবী নাই, কাফের কাফের। কিসের ভিত্তিতে কাদিয়ানিরে কাফের বলেন? ও তো কোরআন মানে, ও তো সূরা বাকারা মানে, সূরা আলে ইমরান বিশ্বাস করে, সূরা মায়েদা বিশ্বাস করে, সূরাতুল ফাতিহা বিশ্বাস করে, সূরা নাস পর্যন্ত বিশ্বাস করে। তারপরে কাফের কেমনে? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, কাদিয়ানি পুরা কোরআন বিশ্বাস করলে কি হবে?
কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমার ছোট্ট একটা অংশকে না অবিশ্বাস করার কারণে তাদের ঈমান নাই, তারা কাফের। সেটা হলো আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা থেকে শুরু করে খাতামান নাবিয়্যিনের আগ মুহূর্ত পর্যন্ত টোটাল তার এই আয়াতের উপরেও কাদিয়ানীদের বিশ্বাস আছে আমার পয়গম্বরকে পয়গম্বর মানে, সেরা পয়গম্বর মানে, কিন্তু শুধুমাত্র খাতামান নাবিয়্যিন কোরআনের এই অংশটুকু বিশ্বাস করে না। এজন্য টোটাল কোরআন বিশ্বাস করলেও তাদেরকে আমরা ঈমানদার বলতে পারি না, কাফের। ও মুসলমান, কাদিয়ানী যদি কোরআনের একটা আয়াতের মাত্র 2টা শব্দকে অবিশ্বাস করার কারণে যদি তারা কাফের হয়, তাহলে আমি বলতে চাই আমার দেশের যেই সমস্ত মানুষগুলি মসজিদ করে, মাদ্রাসা করে, ইতিমখানা করে, বৃদ্ধাশ্রম করে, দাতব্য চিকিৎসালয় করে, হুজুরকে মোটা অঙ্কের হাদিয়া দেয়, হুজুরের দরবারে বারে বারে যায়, পীর সাহেবের দরবারে যায়, কিন্তু রাজনৈতিক প্রমোশন অথবা দেশটাকে উন্নতি তথাকথিত অগ্রগতির জন্য ওলামায়ে কেরাম যখন পর্দার কথা বলে, তখন সঙ্গে সঙ্গে তারা পর্দার বন্ধুরা আমার বিপক্ষে অবস্থান নিয়ে কি বলে? যখন ওলামায়ে কেরাম বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তাদের ঘরের 4 দেয়ালের ভিতরেই থাকবে, এটাই তাদের কর্মশালা, এই কথা যখন বলে, তখন আমার দেশের তাহাজ্জুদ পড়নেওয়ালা, মসজিদের ভিতরে নামাজ পড়নেওয়ালা, উন্নতি আর অগ্রগতির বন্ধুরা আমার খজাদারি স্লোগানদারীরা তখন বলে, এই সমস্ত মোল্লারাই আমাদের দেশের নারীদেরকে 1400 বছর পিছনে পিছিয়ে নিতে চায়। তার মানে পর্দার এই বিধানটাকে যারা অস্বীকার করে, ও যত বড় মসজিদের মুতাওয়াল্লি হোক না কেন, ও কাফের। ভুল বুঝবেন না আমার কথা। পর্দা না করলে কাফের হয় না, পর্দা অবিশ্বাস করলে ঈমান থাকে না। পর্দা করে না এটা ভিন্ন কথা, কিন্তু যখনই পর্দার কথা বলা হয় তখনই মাথাটা নোয়ায় দেয়। হ্যাঁ হুজুর, পর্দা করা দরকার, স্ত্রীকে পর্দা করা দরকার, পারতেছি না হুজুর, দোয়া করেন। ও মুমিন, ও ঈমানদার, ওর জন্য জান্নাত রেডি আছে, ওকেও আল্লাহ পাক জান্নাতে মেহমানদারি করবেন। কিন্তু যে বলে আরে নারীদেরকে পর্দার নামে নারীদেরকে ঘরের 4 দেয়ালের ভিতরে আবদ্ধ বন্দিশালায় রাখতে চায়, এই বক্তব্য যে দেয় ওর ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। মুসলমান ভাইরারে আমার, লম্বা কথা আর বলতে চাই না, হাঁটি হাঁটি পা পা করে আমি বর্তমান সময়ে মুসলমানদের জন্য যেই বিষয়টা সবচাইতে বেশি দরকার সেখানে চলে আসতে চাই। মুসলমান বলুন তো দেখি, কোরআনুল কারীমের টোটাল দার উপরে বিশ্বাস স্থাপন করলে ঈমান, নাকি কিছু না মানলে ঈমান? আর একটু জোরে বলেন। মুসলমান, বরং আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাবি ওয়া ইয়াকফুরুনা বিবাদ লাহুম খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনে আর কিছুটার সাথে কুফরি করে, অস্বীকার করে, অবিশ্বাস করে, রব্বে কারীম বলেন ওদেরকে শাস্তি হবে 2 টাইম। কয়বার? কথা বলেন, কয়বার? দুনিয়াতে চূড়ান্ত বেইজ্জতির মালা ওকে পরানো হবে, আর মরণের পরে ওকে দেওয়া হবে দহনের আযাব, আগুনের শাস্তি। কিসের আযাব? আগুন, আগুন, আগুনের শাস্তি। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, যেই কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বলুন তো দেখি, এইটার প্রতিও মুসলমানদের ঈমানদারদের বিশ্বাস থাকতে হবে না, হবে না? আল্লাহ পাক রব্বুল আমিন প্রকৃত ঈমানদারকে, ঈমানদারদের কন্ডিশন কেমন হয় কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের অবস্থা হলো এই, মুমিনদের নিকটে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জীবনের চাইতে অনেক 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 গুণে বেশি প্রিয়।
বিশ্ব নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিকটে তামাম পৃথিবীর সকল মানুষের চাইতে আমি পয়গম্বরকে বেশি মুহাব্বত করতে না পারবা। আল্লাহ পাক সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমাতে সাংঘাতিকভাবে বলে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার রাসূলকে দিয়া ঘোষণা করে দিলেন, ওগো পয়গম্বর আপনি ঘোষণা করে দিন, যদি হয় তোমাদের পিতা মাতা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ভাই বোন, তোমার স্ত্রীগণ, তোমার পার্টি, তোমার গ্রুপ, তোমার দল, তোমার ফ্যামিলি, তোমার গোষ্ঠী, তোমার সম্পদ, তোমার ব্যবসা এবং তোমার বসবাসের ঘর আল্লাহর চাইতে বেশি প্রিয় যদি হয়, রাসূলের চাইতে যদি বেশি প্রিয় হয়, যদি জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহ বলেন অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের আযাব এসে যাবে। মুহতারাম, তাহলে আল্লাহ পাকের আযাব আর গজব থেকে বাঁচতে চাইলে অন্তরের ভিতরে পিতা মাতা আপনজন সবার চাইতে বেশি মুহাব্বত বাড়াইতে হবে। কার? 2 নম্বরের কার? রাসূলুল্লাহ বলেন 2 নম্বরের কার? ও মুসলমান, তাই যতক্ষণ পর্যন্ত আমার অন্তরের ভিতরে আল্লাহ প্রেম, রাসূল প্রেম দুনিয়ার সবকিছুর চাইতে বাড়াইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ঈমান কমপ্লিট হয় নাই। আমি বুঝবো যে কোনো মূল্যে আমার অন্তরে আল্লাহর মুহাব্বত সর্বাধিক করতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমি আমার মাকে মুহাব্বত করি, মেয়েকে মুহাব্বত করি, স্ত্রীকে মুহাব্বত করি, বোনকে মুহাব্বত করি, সঙ্গত কারণেই আমি হলাম এই জায়গার বাসিন্দা। গাজীপুর বন্ধুরা, আমার চৌরাস্তার চান্দুরা চৌরাস্তায় আমার মেয়ে অথবা মা অথবা বোন অথবা বোন স্ত্রী গেছে, হঠাৎ করে আমার কানে সংবাদ আসলো আমার মা মেয়ে অথবা স্ত্রীকে কেউ শ্লীলতাহানি করেছে, কেউ তার সম্ভ্রম লুণ্ঠন করেছে, অথবা কেউ তাকে আঘাত করেছে। এই খবরটা আমার কানের ভিতরে পুষলে আমার তো কোনো সমস্যা নাই। জোরে বলেন আছে না নাই? কি হবে তখন? অন্তরের ভিতরে তখন রক্তক্ষরণ শুরু হবে, শরীরের রক্তগুলি তখন চোখের দিকে উঠে যাবে, ভিতরে বন্ধুরা আমার প্রতিশোধের আগুনের দাবানল জ্বলতে থাকবে। আমি তখনই এখান থেকে ছুটে যাব প্রতিশোধ নেওয়ার জন্য। কে আমার আপনজনকে আক্রমণ করলো, ঠিক না বে ঠিক? ও মুসলমান, আল্লাহর কোরআনে তো আল্লাহ বলেছেন প্রকৃত ঈমানদারের নিকটে তার মা মেয়ে আপনজন দুনিয়ার সবকিছু এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত হবে কার? এরপরে হবে কার? সুতরাং আমার পয়গম্বরকে নিয়ে কেউ কটূক্তি করেছে, অপমাননাকর কোনো শব্দ ইউজ করেছে, এমন সংবাদ আমার কানে ঢোকার পরে আমি নারী হই আর পুরুষ হই, মুসলমান যদি হয়ে থাকি, তাহলে আমার অন্তরের ভিতরে রক্তক্ষরণ হতেই হবে, তাহলে আমার অন্তরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেই হবে। মুসলমান ভালো করে মনে রাখবেন, এদেশে যদি আমার মেয়ে আক্রান্ত হয়, এদেশে যদি আমার স্ত্রী আক্রান্ত হয়, যেই পরিমাণে অন্তরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে, আমেরিকা লন্ডনের মধ্যেও যদি আমার মেয়ে মা আক্রান্ত হয়, সেম বন্ধুরা আমার অন্তরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুসলমান মনে
রাখতে হবে, আমার পয়গম্বর এদেশে আক্রান্ত হোক আর আমার পয়গম্বরের সম্মান ফ্রান্সের ভিতরে আর জাপানের ভিতরে আক্রান্ত হোক না কেন, পয়গম্বরের ইজ্জত আক্রান্ত হওয়ার খবর যখন আমার কানের ভিতরে ঢুকছে, এরপরেও যদি আমার অন্তরের ভিতরে রক্তক্ষরণ না হয়, চেহারার ভিতরে যদি মহাব্বতের কারণে মালিন্যতার ছাপ যদি ছেয়ে না যায়, আর যদি প্রতিশোধের আগুন অন্তরের ভিতরে না জ্বলে, তাহলে আমি ইমানদার হতে পারি নাই, আমি একজন টাটকা মুনাফিক। ও মুসলমান, এই ফতুয়া আমি দেব কেন? আপনাদের জাতীয় কবির ফতুয়াটাই শুনে নেন। জাতীয় কবি কি বলল? রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। এটা মামুনুল হকের ফতুয়া না, এটা খালেদ সাইফুল্লাহ আইয়ুবের ফতুয়া না, জুনাইদ বাবুনগরী আল্লামা নূর হোসেন কাসেমের ফতুয়া না, এটা তো আপনাদের জাতীয় কবির জাতীয় ফতুয়া। কথা বলেন না কেন? আপনাদের জাতীয় কবির জাতীয় ফতুয়া, রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। মুহতারাম হাজরিন, এদেশে হোক আর যেখানেই হোক, ইমানদার হতে চাইলে অন্তরের ভিতরে রসুল প্রেম, আল্লাহর প্রেম থাকতেই হবে। আল্লাহর প্রতি মুহাব্বত আর রসুলের প্রতি প্রীতি ছাড়া ঈমানের কল্পনাই করা যায় না। মুহতারাম হাজরিন, আমরা যখন ফ্রান্সে পয়গম্বরের ব্যঙ্গচিত্র রাষ্ট্রীয়ভাবে প্রদর্শিত হওয়ার পর আন্দোলন যখন শুরু হলো, গ্রাহ কর্মসূচি, তমাম দুনিয়ার মুসলমান যখন আবেগে ফেটে পড়ল, দুঃখ আর ভরাক্রান্ত হৃদয় নিয়ে রাজপথে চলে এলো, আমরা তখনও দেখেছি চাঁদপুরে কিছু টাটকা মুনাফিক পয়গম্বরের ইজ্জতের হানি করার প্রতিবাদে যখন মিছিল করতে গেছে, স্থানীয় কিছু লিডার মুনাফিক তারা তাদের উপরে আক্রমণ করেছে। আমাদের অনেককে কেউ কেউ আবার বলতে শুনি, বলে আরে পয়গম্বর কিন্তু ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে আমার দেশে না, মুসলমান তো করে নাই, করেছে তো ফ্রান্সে, করেছে তো বেঈমান, বেঈমান তো আমার রাসূলের উপরে কথা বলতেই পারে। এরিয়া এত পাগল হওয়ার কি আছে? তাদেরকে একটা কথা বলতে চাই, ধরে নেন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এ অঞ্চলের কোনো একটা ছেলে অনেকগুলি মানুষের উপস্থিতিতে একটা আকাম করে ফেলছে, দুর্ঘটনা একটা ঘটাইছে, সিরিয়াস দুর্ঘটনা, কেউ তারে ক্ষমা করবে না। পরে ওকে নিয়ে সেখানে শোয়া দিছে, একদম চৌরাস্তার মোড়ের মধ্যে বা মেন মোড়ের মধ্যে শোয়া দেওয়ার পরে একজন বক্সিং দেয় কিন্তু নড়েও না, আওয়াজও করে না, আরেকজন শট করে ও নড়েও না, আওয়াজও করে না, আরেকজন সিমটি মারে ও নড়েও না, আওয়াজও করে না, আরেকজন ব্লেড দিয়ে স্কিন শরীর কেটে দিয়েছে, নড়েও না, আওয়াজও করে না, আরেকজন গিয়ে জোরে আঘাত করে ঠ্যাং ভেঙে দিল, নড়েও না, আওয়াজও করে না। তাহলে কি বুঝবেন ছেলেটা পুরা সুস্থ? আরে মেয়ে কথা বলেন না কেন? কষ্ট শেষ এখন? ওই লোকটা পুরা সুস্থ? কি হয়েছে? আরে এত আগে আপনারা মেরে ফেললেন কেন? তার আগে আর একটা হতে পারে, হয়তো মরে গেছে, না হয় পুরা শরীর প্যারালাইসিস ধরে অবশ হয়ে গেছে। কথা বলেন না কেন? অবশ হয়ে গেলে সে তো বুঝবে না, কাটলেও বুঝবে না, ভাঙলেও বুঝবে না, ও আওয়াজও করবে না, নড়বেও না। হয়তো পুরা শরীর প্যারালাইসিস হয়ে অবশ হয়েছে, না হয় মারাই গেছে। ও যদি বেঁচে থাকতো তাহলে আঘাত করলে তো নড়বেই, আওয়াজ করবেই, যত বড় নেতাই আঘাত করুক তাও ও কানবেই, যত বড় ডাকাত ওকে আঘাত করুক তারপরেও কানবেই। ওর ভিতর ও যদি সুস্থ থাকতো তাহলে আঘাতে আঘাতে নড়তো, না হয় কানতো। যেহেতু এত আঘাতের পরে নড়ে না, কাঁদেও না, বুঝতে হবে হয় মরে গেছে, না হয় পুরা বডি প্যারালাইসিস সেন্সার হয়ে গেছে। মনে রাখবেন, যার ভিতরে ঈমান জীবিত আছে, যার ঈমান সুস্থ আছে, পয়গম্বরের বেইজ্জতির কথা তার কানে আসলে ও তো নড়বেই, ও তো আওয়াজ করবেই, ও তো গ্রাহ কর্মসূচি করবেই, ও তো